আমেরিকা একটা বুদ্ধি আবিষ্কার করছে, খুব ভালো, ভেরি ইন্টারেস্টিং ওয়ান। তারা আগে যুদ্ধ করতে হচ্ছে তেলের জন্য, তারা যুদ্ধ করত ব্যবসা বাণিজ্যের জন্য, এখনো যুদ্ধগুলো চলমান। তারপরে তাদের একটা নতুন যুদ্ধ হলো, সেটা হলো ভাই কষ্ট করে শুধু শুধু অস্ত্র নিয়োগ করে সৈনিকদের জীবন রিস্কে ফেলে যুদ্ধ করার কি দরকার আছে। কিছু কিছু গরিব দেশ আছে, হাহাকারী দেশ আছে, তাদেরকে একটু রুটি, আলু, হালুয়া এগুলো যদি ছড়িয়ে দেয়া হয় বা এগুলোর ভাগ নিয়ে একটু টানাহেঁচড়া করা হয়, তাহলেই তারা যুদ্ধ লেগে যায়। তার প্রমাণ আপনারা দেখলেন যে কিভাবে অস্থির হয়ে উঠছে এশিয়ার দেশগুলো। তারা এশিয়াতে যেহেতু খুব একটা ঔপনিবেশিকত্ব বা তাদের সেই পেট্রোলিয়াম বা অন্য খনিজ সম্পদের দিকে খুব একটা নজর নাই, কিন্তু এই অঞ্চলগুলোকে আনস্টেবল করার জন্য সরকার বা সরকার বিরোধী যে দলগুলো আছে তাদেরকে লেলিয়ে দিচ্ছেন এবং ভালোই একটা অস্থিরতা তৈরি করেছেন। সেই অস্থিরতাগুলোর নকশা দেখলাম আমরা শ্রীলঙ্কাতে, নকশা দেখলাম পাকিস্তানে, দেখলাম বাংলাদেশে, এখন দেখলাম নেপালে। তার মানে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটা অস্থিরতা কিন্তু তারা তৈরি করেছেন উইদাউট এনি কি বলে ইন্টারভেনশন বলবো আমি, যেটা বলবো সৈনিক বা অস্ত্র বা অন্য কোনো শক্তি প্রয়োগ ছাড়া। এই ব্যাপারটা আমরা এই এশিয়ার ছাগলগুলো আমরা বুঝছি না। আমরা মনে করছি যে না, আমরা অনেক ভালো থাকবো, তাই আমরা প্যালেস পুড়িয়ে দিচ্ছি, আমরা সংসদ ভবন পুড়িয়ে দিচ্ছি, আমরা হাঁস চুরি করছি, আমরা ব্রিজ ভেঙে ফেলতেছি, আমরা আমাদের সম্পদ ধ্বংস করতেছি, আর পশ্চিমারা বসে বসে নখ টাকাচ্ছেন। আমাদের মতো এইসব অপদার্থ, অসভ্য, অকর্মণ্য পিগি দলগুলো আছে বলেই বা এই পিগের মতো প্রজননশীল মানুষগুলো আছে বলেই পশ্চিমারা আজকে তাদের ঘাম ছাড়া আমাদের দেশের 12টা বাজাচ্ছে, আর আমরা স্বপ্ন দেখছি ওয়েস্টার্নাইজ হয়ে যাব। ইউ উইল বি এফ অফ।